নদীর জীবন পতন, ময়লার ভাগাড় নদীকে বানানো হয়েছে, এই সবগুলো আমাদের মাথায় আছে। দোয়া করবেন আগামীতে আমরা যদি দেশ পরিচালনার সুযোগ পাই, ওই এলাকার যিনি কাউন্সিলর হবেন, যিনি মেয়র থাকবেন, এমপি যিনি হবেন, বৎসরের 4 বার তাদেরকে এই নদীর পানিতে গোসল করানো হবে। যখন 3 মাস পর পর নদীর পানিতে গোসল করবেন, কারো জানা থাকবে না কোন দিন সেই ডেট, একই ডেটে সবাই না, ভিন্ন ভিন্ন ডেটে। কাজে এই নদীর পানিকে মুক্তার মতো পরিষ্কার রাখতে তারা বাধ্য হবে। যেই মেয়র, যেই জনপ্রতিনিধি এই দায়িত্ব পালনে ব্যর্থ হবেন, তাকে বরখাস্ত করা হবে। সমাজকে অসুস্থ রেখে কিসের মাতব্বরি আর তোমার নেতাগিরি? সমাজের দায়িত্ব যিনি পালন করতে পারবেন চৌকিদার হিসাবে, তার হাতেই সম্মানের চাবি তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এইভাবে জনপ্রতিনিধি হয়ে 5 বছরে একবার এসে দিনে রাত্রে 24 ঘন্টা 2 হাত দিয়ে শুধু সালাম দিয়ে যাবেন, বাজারে টুপির দাম বাড়ায় দিবেন, তসবিগুলা হাতের মাঝে ঝুলবে, ওয়াক্তে বেওয়াক্তে নামাজ পড়া শুরু করবেন, জিতা বাপেরও কবর জিয়ারত করবেন, এগুলা বাদ দেন, এগুলা মানানসই। হ্যাঁ, আপনি যদি আল্লাহকে ভয় করেন, নির্দিষ্ট কোনো ধর্ম যদি আপনি সম্মান করেন, অনুসরণ করেন, আপনি 7.5 বছর করেন। ওই রকম ইলেকশন আসলে মানুষের নরম কোন অনুভূতিকে পুঁজি করার জন্য আপনি এই সময় কেন করেন? আল্লাহর দরবারে দোয়া করি 365 দিন প্রতি বছর 5 ওয়াক্ত যেন আল্লাহ সবাইকে আমাদেরকে নামাজ পড়ার তৌফিক দান করেন। রমজান মাসে রোজার হক আদায় করার তৌফিক দান করেন। মদ থেকে, জুয়া থেকে, সন্ত্রাস থেকে প্রত্যেকটা মানুষকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করেন। সম্মানিত বন্ধুগণ, কথা আমি এখানেই শেষ করতে যাচ্ছি। তার আগে আপনাদেরকে আমি আবারও বলবো, হা মানে আজাদি, না মানে গোলামি। 12 তারিখ হা হবে না না হবে? আর একটু জুড়ে বলেন, হা হবে না না হবে? আর চিন্তা লুকে লুকে করছে, তাদের ভিতর কেঁপে উঠুক, সেই রকম করে হা বলেন, হা মোবারকবাদ। প্রত্যেকটি ঘরে ঘরে জনে জনে হায়ের আওয়াজ তুলতে হবে ইনশাআল্লাহ। আমাদের সন্তানেরা তারই আওয়াজ দিয়ে গেছে, উই ওয়ান্ট জাস্টিস। সেই ন্যায় বিচারের জন্যই হা, শহীদদের রক্তের প্রতি সম্মান দেখানোর জন্য হা, জুলাই যোদ্ধাদের প্রতি সম্মান দেখানোর জন্য হা, ৪৭, ৭১, ২৪ যারা লড়াই করেছেন তাদের প্রতি সম্মান দেখানোর নাম হচ্ছে হা। সম্মানিত ভাইয়েরা, তারপরে 10টা দল আমরা একত্রিত হয়েছি। আমরা এক দল হিসাবে ময়দানে আসেনি। কেন 10 দল একত্রিত হলাম? আমরা 10-এ মিলেই দেশটাকে গড়তে চাই। এমনকি নির্বাচনে আমরা বিভিন্ন পক্ষ এখন প্রতিদ্বন্দ্বিতা করছি। সবার প্রতি অনুরোধ, যুক্তির মাধ্যমে, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আপনি ভোটারদের কাছে যান, কিন্তু কেউ কোথায় গায়ের জোর দেখানোর চেষ্টা করবেন না। আজকের জমানা বড় সতর্ক। আপনার ঘরের ডিভাইসও আপনার বিরুদ্ধে সাক্ষী হয়ে যাবে, আপনি জানতেও পারবেন না। আমরা 2টা অ্যাপস খুলছি জাতীয়ভাবে, ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন। একটা চাঁদাবাজদেরকে চিহ্নিত করার জন্য, আপনিও বুঝবেন না, চাঁদাবাজও বুঝবে না, কিন্তু সব রেকর্ড হয়ে যাবে এবং তার কমপ্লেনটা যথাস্থানে চলে যাবে। এখানে কারো পরিচয় নিয়ে কোনো সমস্যা নাই, বিষয়টা একেবারেই অটোমেটাইজড, ভয়ের কোনো কারণ নাই। আর ভয় যদি থাকেও, সেই ভয়কে আমরা জয় করবো ইনশাআল্লাহ। 2 নম্বর অ্যাপস হচ্ছে আপনার এলাকার সমস্যার কথা। এটা আপনি অ্যাপস আপলোড করে আপনি পৌঁছে দিতে পারবেন, কারো দুয়ারে গিয়ে আপনাকে ঘুরতে হবে না ইনশাআল্লাহ। যার দরবারে পৌঁছবে, এখন তার দায়িত্ব হবে এসে আপনার খবর নেওয়া। তিনি আসতে পারলে ভালো, না হয় তার মানুষ পাঠিয়ে খবর নেবেন, তাকে সেই দায়িত্ব পালন করতে হবে। আমরা 6 মাসে একবার নির্বাচিত হলে আমাদের সঙ্গীয় জনপ্রতিনিধিদেরকে জনগণের মুখোমুখি করব। তারা খোলা মনে জানতে চাইবেন তাদের অধিকার কোথায় লঙ্ঘন করা হয়েছে, কেন করা হয়েছে, কেন তাদের এই দাবিটা মানা হচ্ছে না, সমস্যা কোথায়, দেরি হচ্ছে কেন, অথবা হচ্ছে না কেন, এটা জানার অধিকার তাদের থাকবে।
আমরা ইশতেহারে যে সমস্ত কথা বলবো এগুলো সম্পর্কে জানার অধিকার থাকবে। থাকবে এই কারণে যে আমরা কারো নিজের বাপের টাকায় এই দেশ চালাবো না। এই দেশ চলবে জনগণের টাকায়। যেই জনগণ তাদের টাকা দিয়ে দেশ চালাবে সেই জনগণের কাছে টাকার হিসাব অবশ্যই দিতে হবে। এই জনপ্রতিনিধির সম্পদেরও হিসাব দিতে হবে আর সরকারি ট্রেজারিরও হিসাব দিতে হবে। দুইটাই দিতে হবে। বলবেন যে অনেকেই তো বলে, করে না তো। ভাই আমরা যা বলি করার চেষ্টা করি। আমরা 5 তারিখ বলেছিলাম আমরা কোনো প্রতিশোধ নেবে না। আপনারা বলেন কারো কাছ থেকে আমরা প্রতিশোধ নিয়েছি? বলেছিলাম মামলা বাণিজ্য করবো না, আমরা করেছি? বলেছিল আমাদের লোক চাঁদাবাজি করবে না, করেছে? বলেছিলাম যে কারো ইজ্জতের পর হাত দিবে না, দিয়েছে? আমরা কথা যখন আজ রেখেছি কালও রাখবো ইনশাআল্লাহ। আর যারা এখনই রাখতে পারছে না, আমি আল্লাহর দোহাই দিয়ে বলি এদেরকে মোটেই বিশ্বাস করবেন না। আজই রাখতে পারে না, কালকে রাখবে কিভাবে? আমি জানি বাংলাদেশের মানুষ সচেতন। কে আসল মানুষ আর কে বেজাল মানুষ বাংলাদেশের জনগণ এটা বোঝে। আসল 12 তারিখ এই 10 দলের যাকে যেখানে আমরা প্রতিনিধি হিসেবে দিয়েছি সংসদে প্রতিনিধিত্ব করার জন্য, আপনারা সেই ন্যায় ইনসাফের পক্ষে অবস্থান গ্রহণ করুন, আজাদির পক্ষে অবস্থান গ্রহণ করুন, গণমানুষের পক্ষে, কোনো দল গোষ্ঠীর পক্ষে না। আসুন অবস্থান গ্রহণ করুন। আমরা বলেছি আমরা জামাতে ইসলামের বিজয় চাই না, আমরা জনগণের বিজয় চাই। জনগণের বিজয় হলেই আমাদের বিজয়, আলহামদুলিল্লাহ। সেই বিজয়টা আমরা চাচ্ছি। এবার আমি 2টি আসনের 2জন ভাইয়ের হাতে 10 দলের পক্ষ থেকে আমরা ইনসাফের প্রতীক দাড়ি পাল্লা তুলে দিচ্ছি। এখানে অন্যান্য দলের যারা আছেন তাদেরকেও মেহরবানি করে একটু সামনে আসার জন্য আমি অনুরোধ করব।